ডিম উৎপাদন পোল্ট্রি শিল্পের একটি অবিচ্ছেদ্য অংশ, কিন্তু কোন জাতের মুরগি আপনার খামারের জন্য সবচেয়ে বেশি লাভজনক হবে সেটা কি আপনি জানেন? ফার্মি নাকি রোড আইল্যান্ড রেড, যেটাকে আমরা অনেকে আরআইআর বলে চিনে থাকি, আবার অনেকে লাল লেয়ার মুরগি হিসেবেও চিনে থাকি। তো মিশরীয় ফার্মি তো আমরা অনেকেই চিনি, এবং রোড আইল্যান্ড রেড যেটা আরআইআর অনেকে বলে এবং অনেকে লাল লেয়ার মুরগি বলে থাকে। তো সেই মুরগিগুলো ডিম দেওয়ার জন্য কিরকম, এবং যদি আমরা একটা খামার করার জন্য এই দুটির জাত বাছাই করে নেই তাহলে কোন জাতটি আমাদের খামারের জন্য সেরা হবে। তো আজকের ভিডিওতে আমরা এই দুটি জনপ্রিয় জাতের চুলসেরা বিশ্লেষণ করব, যাতে আপনি আপনার পরবর্তী বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভি অ্যাগ্রো ফার্ম এন্ড নেচারির নতুন আরো একটি ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। প্রথমে দুইটি জাতের সাথে পরিচিত হওয়া যাক। মিশরীয় ফার্মি। মিশরের নীল নদের অববাহিকায় অদ্ভুত এই জাতটি আদিম বৈশিষ্ট্য ধরে রেখেছে। এরা আকারে ছোট, প্রায় ধূসর, সোনালী বা রূপালী পালকের মিশ্রণ দেখা যায়। এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো চরম রোগ প্রতিরোধ ক্ষমতা। এরা বাংলাদেশের আবহাওয়ায় খুব সহজে মানিয়ে নিতে পারে এবং তুলনামূলক কম পরিচর্যায় টিকে থাকতে পারে। এদেরকে প্রায় দেশি মুরগির উন্নত সংস্করণ বলা চলে। এরা খুব তাড়াতাড়ি পরিপক্ক হয় এবং ডিম দিতে শুরু করে। এবং আমরা যদি অন্যদিকে লাল লেয়ার মুরগি অথবা আড়াইয়ার মুরগির কথা বলি, যেটা রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের বিকশিত, এই জাতটি বিশ্বজুড়ে তার ডিম উৎপাদন ক্ষমতার জন্য সুপরিচিত। এদের গাঢ় লাল বা খয়েরি পালক, শক্তিশালী গঠন এবং মাঝারি থেকে বড় আকার এদের অন্যতম বৈশিষ্ট্য। এরা শুধু ডিমের জন্যই নয়, মাংসের জন্য বেশ জনপ্রিয়। বাণিজ্যিক খামারগুলোর জন্য এরা প্রথম পছন্দ। তো আমরা যেহেতু ডিম উৎপাদন নিয়ে এখন কথা বলবো, তাই আমাদের এই দুটি জাতের ভিতর থেকে আগে দেখার দরকার যে কোন জাতের মুরগিটি বেশি ডিম উৎপাদন করে থাকে। প্রথমে আসছে ফার্মি মুরগি। একটি সুস্থ ফার্মি মুরগি বছরে প্রায় 150 থেকে 180টি ছোট থেকে মাঝারি আকারের সাদা বা হালকা ক্রিম রঙের ডিম দিতে পারে। এরা প্রায় 4 থেকে 5 মাস বয়স থেকে ডিম দেওয়া শুরু করে এবং তুলনামূলকভাবে দীর্ঘ সময় ধরে ডিম পাড়তে থাকে। তবে শীতকালে এদের ডিমের উৎপাদন কিছুটা কমে যায়। অন্যদিকে আরআইআর এরা ডিম উৎপাদনে ফার্মিকেও অনেকটা পিছনে ফেলে দেয়। একটি সুস্থ রোড আইল্যান্ড রেড মুরগি বছরে 250 থেকে 300টি বড় আকারের বাদামি রঙের ডিম দিতে সক্ষম। এরা সাধারণত 5 থেকে 6 মাস বয়সে ডিম দেওয়া শুরু করে ফেলে এবং এদের ডিমের আকার ও ওজন ফার্মির চেয়ে অনেক বেশি, যা বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিজের জন্য জায়গা তৈরি করে নেওয়ার। তো এখন আসা যাক বাজারের চাহিদা ও মূল্য নিয়ে। ডিম উৎপাদনের পর আসা যাক বাজারজাতকরণের পালা। কোন ডিমের চাহিদা বাজারে বেশি? প্রথমে আসি ফার্মি মুরগির দিকে। ফার্মি মুরগির ডিম আকারে ছোট হলেও কিছু নির্দিষ্ট ক্রেতা আছেন যারা দেশি মুরগির ডিম হিসেবে এদের কদর করেন। বিশেষ করে যারা অর্গানিক বা প্রাকৃতিক খাবার পছন্দ করেন তাদের কাছে এটার চাহিদা দেখা যায়। তবে এদের কম উৎপাদন এবং ছোট আকারের কারণে বৃহৎ বাণিজ্যিক বাজারে এরা প্রভাব তুলনামূলক খুব কম। এদের ডিমের দাম প্রায়শই স্থানীয় বাজারের উপর নির্ভরশীল হয়ে থাকে। তো এবার বলি রোড আইল্যান্ড রেডের কথা। রেড আইল্যান্ড রেড বড় আকারের বাদামি ডিম পেড়ে থাকে, যেটা বাজারে ব্যাপক চাহিদা রাখে। বাংলাদেশে এবং বিশ্বজুড়ে বাদামি ডিমের চাহিদা প্রত্যেকটি ক্রেতা এবং বিক্রেতার কাছে অনেক আকর্ষণের একটি স্থান। সুপার শপ থেকে শুরু করে খুচরা বাজার পর্যন্ত সবখানে এই ডিমের কদর রয়েছে। এর কারণ এর আকর্ষণীয় আকার এবং ভালো সেলফ লাইফ এবং পুষ্টিগুণ। তো এবার আসা যাক এদের খাদ্য চাহিদার দিকে। সঠিক খাদ্য মুরগির সুস্থতা এবং ডিম উৎপাদনের চাবিকাঠি। মিশরীয় ফার্মি যেহেতু এরা আকারে ছোট, তাই এদের খাদ্য প্রয়োজন তুলনামূলক খুব কম এবং একটি পূর্ণবয়স্ক ফার্মি মুরগি দৈনিক প্রায় 80 থেকে 100 গ্রামের মতো সুষম খাদ্য লেয়ার ফিড প্রয়োজন হয়। এদের খাদ্যের প্রোটিনের মাত্রাও কিছুটা কম হলেও চলে। অন্যদিকে রোড আইল্যান্ড রেড আকারে বড় এবং উচ্চ ডিম উৎপাদনকারী হয়, এদের খাদ্যের প্রয়োজনও বেশি। একটি পূর্ণবয়স্ক রোড আইল্যান্ড রেড মুরগি দৈনিক প্রায় 110 থেকে 120 গ্রামের উচ্চমানের লেয়ার ফিড প্রয়োজন। এদের খাদ্যে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন, ক্যালসিয়াম, প্রোটিন, অন্যান্য খনিজ উপাদানের উপস্থিতি ডিমের গুণগত মান বজায় রাখতে সাহায্য করে। তো এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে। কোনটি আপনার জন্য বেশি লাভজনক হবে? ফার্মি। এদের কম খাদ্যের প্রয়োজন এবং উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা রক্ষণাবেক্ষণ খরচ কমিয়ে আনে। প্রাথমিক বিনিয়োগও তুলনামূলকভাবে খুব কম। তবে কম ডিম উৎপাদনের জন্য ছোট আকারের এই প্রতি ডিমের উৎপাদন খরচ তুলনামূলক বেশি হতে পারে। যদি আপনার বাজার শুধু দেশীয় ডিমের জন্য হয় এবং আপনি যদি কম পরিসরে পালন করতে চান, তাহলে ফার্মি মুরগি আপনার জন্য ভালো। এবং রোড আইল্যান্ড রেড এদের খাবারের খরচ ফার্মি মুরগির চেয়ে একটু বেশি হলেও অধিক ডিম উৎপাদনের জন্য এরা বিখ্যাত। কারণ প্রতি ডিমের উৎপাদন খরচ ফার্মির চেয়ে খুব কম পড়ে, কারণ বেশি ডিম উৎপাদন করে আপনি মোট লাভ বেশি করতে পারবেন। এদের ডিমের চাহিদা বেশি হয়, বিক্রেতাদেরও খুব সুবিধা হয়। বাণিজ্যিক ডিম উৎপাদনের জন্য রোড আইল্যান্ড রেড নিঃসন্দেহে অধিক লাভজনক। দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য এটি খামারিদের সেরা পছন্দ হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা পোল্ট্রি পালনের একটি বিশাল ভূমিকা পালন করে। এই ফার্মি জাতটি প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত সুপরিচিত। এরা বিভিন্ন সাধারণ রোগের বিরুদ্ধে বেশ শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে, যার ফলে ঔষধ ও চিকিৎসার খরচও কমে আসে। অন্যদিকে রোড আইল্যান্ড রেড যদিও তারা তুলনামূলকভাবে শক্তিশালী জাত, তবে বাণিজ্যিকভাবে
সুন্দরভাবে পালন করার জন্য এদের টিকাদান এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা এদের জন্য অত্যন্ত জরুরি। যথাযথ ব্যবস্থাপনা ছাড়া এরা সাধারণত পোল্ট্রি রোগে আক্রান্ত হতে পারে। তো পরিশেষে একটি কথা না বললেই নয়, আমরা অনেকেই ফার্মি মুরগিটাকে ডিমের রানী হিসাবে বলে থাকি, কিন্তু আসলে এই কথাটি আমার মতে একেবারেই ভুল। ডিম উৎপাদনের জন্য সেরা জাত হচ্ছে লেয়ার মুরগি, যেটা লাল লেয়ার আছে, সাদা লেয়ার আছে। তো এই মুরগিগুলোই কিন্তু ডিম উৎপাদনের জন্য সেরা, কারণ বাজার এরাই আগে থেকে দখল করে রেখেছে। আর আমরা যারা ফার্মি মুরগি পালন করে এদের ডিম দেশি মুরগি হিসাবে বলে বাজারে বিক্রি করি, তারা কিন্তু আসলে একটা আমরা প্রতারকের মতো কাজ করি, যেটা আমাদের করা একেবারে উচিত নয়। তাই আমরা যারা বাণিজ্যিকভাবে বড় আকারে খামার করার চিন্তা ভাবনা করছি, তাদেরকে আমি সবসময় আমার নিজের মধ্যে থেকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনারা লেয়ার মুরগির দিকে ছোটেন, সাদা অথবা লাল যেটাই হোক। কিন্তু অন্যদিকে আপনার যদি শখের বসে শুধু বাড়ির জন্য ডিমের চাহিদা পূরণ করতে চান, তাহলে আপনার জন্য ফার্মি মুরগিটি সেরা একটি জাত হবে, কারণ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং এরা দেশি মুরগির মতো লালন পালন করলে এদেরকে চলে এবং ডিম উৎপাদনও প্রায় বছরে 150 থেকে 180টির মতো। তাই বাসা বাড়িতে এটা পালন করার জন্য বেস্ট একটি মুরগি। এবং আপনি যদি বাণিজ্যিক আকারে খামার করে একটু বড় হওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে অবশ্যই আপনার জন্য লেয়ার মুরগিটি সেরা হবে। তো মুরগি পালন নিয়ে আপনাদের যদি আমাদের কোনো প্রশ্ন জানানোর থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। আপনাদের সাথে দেখা হবে আমাদের প্রোয়াভি অ্যাগ্রো ফার্ম এন্ড হ্যাচারির পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।